বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তিনি রাজনীতিতে আলোচিত এবং জাইমা রহমান রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া শুরু করেছেন। এখন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বেগম খালেদা জিয়া বটবৃক্ষ, বিএনপির জন্য বটবৃক্ষ নিঃসন্দেহে। আমি এর আগে অনেকগুলো আলোচনায় বলেছি যে একজন তিনি বটবৃক্ষ, যতক্ষণ তিনি আছেন এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত এটা একটা স্পিড, এটা একটা বিএনপির জন্য উৎসাহ, দেশের জন্যও বটে, এবং সবারই বিএনপির যারাই বিপদে পড়েন তার জন্য আশ্রয়স্থল, তার চেয়ে সবচেয়ে বড় আশ্রয়স্থল হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। তারেক রহমান বা বেগম খালেদা জিয়া তারা যদি বিএনপির রাজনীতিতে কোনো কারণে সক্রিয় থাকতে না পারেন, সশরীরে উপস্থিত থাকতে না পারেন, তার বিকল্প হিসেবে জাইমা রহমান তৈরি হচ্ছে, এটা নতুন করে বোঝার তেমন কিছু নাই। তবে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনে ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান। এটা বোঝার জন্যে রাজনৈতিক বিশ্লেষক, গণক বা খুব বড় গোয়েন্দা কিছু হওয়া লাগে না, এমনিতেই বোঝা যায় তারেক রহমান একটা কঠিন অগ্নি পরীক্ষায় পড়েছেন। সে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলি যে খালেদা জিয়ার এই অবস্থায় ভালো মন্দ যেদিকেই যাক না কেন, তারেক রহমান এই মুহূর্তে আসছেন না, এটা পরিষ্কার। তারেক রহমানের অনুপস্থিতিতে তার স্ত্রী জুবাইদা রহমান তিনি প্রস্তুতি নিচ্ছেন এরকম খবর পাওয়া যাচ্ছে। ইভেন যদি পরিবেশ পরিস্থিতি থাকে, জাইমা রহমানের কথাও শোনা যায়, তবে জোবাইদুর রহমানেরটা মোটামুটি কনফার্ম যে যে কোনো সিচুয়েশনে জোবাইদুর রহমান তিনি উড়ে আসতে পারেন। আর যে ভয়ঙ্করতম চাপের কথা বলা হচ্ছে, তারেক রহমান তার ছায়া, তিনি কখনো বেগম খালেদা জিয়ার মতো টেয়ার, গুলি, বুলেট সেগুলোর মুখে পড়েন নাই। বেগম খালেদা জিয়া অসংখ্যবার এই গত আওয়ামী লীগ সরকারের সময় টেয়ার সেল, গুলি, বোমা, পুলিশের চার্জ এগুলোর মধ্যে পড়েছেন। সেই হোসেন মোহাম্মদ এরশাদের আমল থেকে সেই সরকারের সময়ে, এরশাদ সরকারের সময় তার উপর সরাসরি আক্রমণের ঘটনা ঘটেছে। তাকে তখন জীবন দিয়ে কয়েকজন সেভ করেছিল, মানে জীবন বাজি রেখে কয়েকজন সেভ করেছিলেন। সেই ধরনের কোনো সিচুয়েশন তারেক রহমানকে ফেস করতে হয়নি। তারেক রহমানকে রাজনীতির সবচেয়ে কঠিন কঠিন বাঁকগুলো, সেগুলোতে ছায়া হিসেবে বেগম খালেদা জিয়া দেখে এসেছেন। ওয়াল ইলেভেনের যেই ঝড়, সেটা থেকে তারেক রহমান একা মুক্তি পান নাই, সেটা খালেদা জিয়ার অনর অবস্থান এবং তার কৌশল টেকনিকের কারণেই তিনি সেই জায়গা থেকে তার ছেলেকে রক্ষা করতে পেরেছিলেন। এবার যে সিচুয়েশন, এখন তারেক রহমান কাকে বিশ্বাস করেন, তার দলে কাউকে সেভাবে বিশ্বাস করেন কিনা যার পরামর্শ তিনি শুনবেন, বা পরামর্শের জন্য তিনি নির্ভয়ে তার পরামর্শের জন্য যোগাযোগ করবেন, এবং যেখানে তার ঘরে বাইরে পরাশক্তি, দেশি শক্তি, অনেকগুলো বাধা একসঙ্গে তার সামনে চলে এসছে। সামনে এক নির্বাচনে পা পিছলে গেলে অথই গহন থেকে আবার বিএনপিকে তুলে আনার দায়িত্ব তারেক রহমানের উপরে পড়বে। সেই সাথে দলের ভেতরে একটা অংশ দলের ভাঙনের জন্য মুখিয়ে আছে কিনা, ভাঙল বলতে স্বার্থের লোভে ভাঙন। 111-এর সময় যে সংস্কারপন্থীরা বের হয়ে গিয়েছিলেন তাদেরই একটা অংশকে বেগম খালেদা জিয়া ক্ষমা করে কাছে টেনে নিয়েছিলেন। আমি নাম ধরে বলতে চাই না, প্রচুর মানুষকে, এবং তারাই এখন বিএনপির চালকের আসনে তারেক রহমানের পরে অবস্থান করছেন। সেই অংশটা এখন এই অগ্নি পরীক্ষায় তারেক রহমানকে আরও বেশি কঠিনতর পরীক্ষার মধ্যে ফেলে দিল কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।